বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্য সাউথুল উম্মাহ পডকাস্টের নতুন পর্বে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস 2026 সালের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা আলোচনা করব বিশ্ব পরিবেশ দিবস 2026 ইসলামী দৃষ্টিকোণ। পরিবেশ নিয়ে আলোচনা আজ আর বিলাসিতা নয়, এটি মানব জাতির অস্তিত্বের প্রশ্ন। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী দূষণ, বায়ু দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং জীববৈচিত্র্যের ধ্বংস এসব আজ বিশ্বব্যাপী উদ্বেগের কারণ। কিন্তু ইসলাম এই বিষয়ে কি বলে? একজন মুসলিম হিসেবে পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব কি? কোরআন ও সুন্নাহ আমাদের কি শিক্ষা দেয়? চলুন আজকের পর্বে সেই বিষয়গুলো নিয়ে গভীরভাবে আলোচনা করি। মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, পৃথিবীকে সংশোধনের পর তোমরা তাতে বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আল আরাফ। আরেক স্থানে আল্লাহ তাআলা বলেন, তোমরা অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আনআম 141 আয়াত। পরিবেশ সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ? প্রিয় শ্রোতা, মানুষ পৃথিবীর মালিক নয়, বরং আল্লাহর প্রতিনিধি। কোরআনে মানুষকে খলিফা বলা হয়েছে। খলিফা অর্থ এমন প্রতিনিধি যার উপর একটি আমানতের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই পৃথিবী, এর বন জঙ্গল, নদী পাহাড়, প্রাণীকুল সবকিছু আল্লাহর সৃষ্টি। অতএব পরিবেশ ধ্বংস করা মানে আল্লাহর সৃষ্টি বিনষ্ট করা। আজ আমরা দেখতে পাচ্ছি গাছ কাটা হচ্ছে নির্বিচারে, নদী দূষিত হচ্ছে শিল্প বর্জ্যে, বায়ু দূষণে লাখো মানুষ অসুস্থ, জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এসব কেবল বৈজ্ঞানিক সমস্যা নয়, এটি নৈতিক ও আধ্যাত্মিক সংকটও। ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কিয়ামত এসে যায় এবং তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে, তবে সুযোগ থাকলে সে যেন তা রোপণ করে। মুস্তাদ আহমদ। এই হাদিস আমাদের শেখায় আশা হারানো যাবে না, পরিবেশ রক্ষার কাজ শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত রাখতে হবে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি গাছ লাগায়, এরপর তা থেকে মানুষ, পাখি বা পশু উপকৃত হয়, তবে তা তার জন্য সাদকা হিসেবে গণ্য হবে। সাদকায়ে জারিয়া, সহিহ বুখারী। অর্থাৎ বৃক্ষরোপণ শুধু পরিবেশ বান্ধব কাজ নয়, এটি ইবাদতও বটে। পানির অপচয় রোধে ইসলাম কি শিক্ষা দেয়? মানুষ পানি আল্লাহর অন্যতম বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর সময়ও পানির অপচয় করতে নিষেধ করেছেন। একবার তিনি একজন সাহাবীকে অতিরিক্ত পানি ব্যবহার করতে দেখে বলেছিলেন, এ কেমন অপচয়? সাহাবী জিজ্ঞেস করলেন, অজুতেও কি অপচয় হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, যদিও তুমি প্রবাহমান নদীর তীরে থাকো। আজকে পৃথিবীতে পানির সংকট ক্রমবর্ধমান, তাই একজন মুসলিমের উচিত অপ্রয়োজনীয়